আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে ব্লাড নেওয়ার প্রসেসিং চলছে, পুশ করে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার আজকের এই রক্তদানের মধ্য থেকে 85তম হোল ব্লাড রক্তদান হচ্ছে। আমি 1994 সাল থেকে রক্ত দিচ্ছি এবং নিয়মিত রক্ত দিয়ে যাচ্ছি। আমি প্লাজমা এবং প্লাটলেট দেইনি, শুধু হোল ব্লাড 85 ব্যাগ দিয়েছি। তো আজকে এটা নিয়ে 85 ব্যাগ সম্পন্ন হলো। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নিয়ত করেছি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলা সুস্থ রাখবে। বিশ্ব ব্লাড ব্যাংকের নিয়ম অনুযায়ী 60 বছর কিংবা 65 বছর পর্যন্ত দেওয়া যায়, কিন্তু বাংলাদেশ যে ডাক্তার তারা কিন্তু আসলে এরকম দেখা যায় যে 50 বছরের রক্তদাতা দেখলেও নিতে চায় না রক্ত তাদের। তো আমি মনে করি আল্লাহ তাআলা যতদিন সুস্থ রাখে, যতদিন নিজের শরীর সুস্থ থাকে, ততদিনই রক্ত দেওয়া যাবে 18 বছর পরিপূর্ণ হলে। তো আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন। এবং যে শিশুটিকে রক্ত দিচ্ছি আজকে, এই শিশুটির থ্যালাসেমিয়া রোগ, আমারই এক ছোট ভাইয়ের ছেলে। তো সবাই দোয়া করবেন। ওর বয়স 5 বছর। আল্লাহ তাআলা যেন ওকে খুব দ্রুত সুস্থতা দান করেন। এবং আজকে রক্তদানের মধ্য দিয়ে এই ভিডিওর মাধ্যমে আসলে আমি এটা মানুষকে দেখাতে চাই না যে আমি রক্ত দিচ্ছি, কিন্তু রক্ত দিচ্ছি এটা দেখাচ্ছি কিংবা ভিডিও করছি এজন্যই যে আমি চাই আমার এই রক্তদান দেখে মানুষ উৎসাহিত হোক, যে এই বৃদ্ধ বয়সেও আমি রক্ত দিচ্ছি, কিংবা আমার যে বয়স হয়েছে অর্ধশত বছর, এই অর্ধশত বছরেও আমি রক্ত দিচ্ছি। রক্ত দিলে কোনো কষ্ট হয় না, কোনো ব্যথা লাগে না। রক্ত দিলে নিজের শরীর ভালো থাকে। রক্ত দিলে বেশ কয়েকটি কাজ হয়। সেটা হচ্ছে প্রথমত ফরজ কাজ, একটা মানুষের জীবন বাঁচানো। আল্লাহ বলেছেন একটা মানুষের জীবন বাঁচানো ফরজ, এবং নবীজির সুন্নত মানুষকে উপকার করা। আমি একটা মানুষের জীবন বাঁচানোর উসিলা হচ্ছি রক্তদান করে, একটা মানুষকে উপকার করছি, ফরজ সুন্নাত দুটাই হয়ে গেল। এবং নিজের সবচেয়ে যে উপকার সেটা হচ্ছে প্রতি 4 মাস পর পর রক্ত দিলে এই যে ক্রস ম্যাচিং এর যে রিপোর্ট, এই ক্রস ম্যাচিংটা যদি যে কোনো হাসপাতালে আমরা যদি নরমালি টেস্ট করতে যাই, 3,500 থেকে 4,000 টাকা খরচ হবে। কিন্তু আজকে আমি একদম নরমালি ফ্রিতে জানতে পারতেছি যে আমার শরীরে 5টি রোগ থাকে না। হ্যাপাটাইটিস বি, সিফিলিস, গনোরিয়া, এইডস, বিভিন্ন রকমের এই যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেই জিনিসটি আসলে মূলত আমার এই রক্তদানের মধ্য থেকেই হয়। আরেকটি বিশেষ জিনিস আমি বলছি, একটি নদীতে যদি বাধা সৃষ্টি হয়, সেটা যতই বড় স্রোত জড়িত নদী হোক না কেন, দুই পাশ থেকে যদি বাধা দেয়, সেখানে কিন্তু একটি সময় চর পড়ে যায়, শ্যাওলা পড়ে যায়। তা আমাদের শরীরের যে রক্তকণিকা কিংবা রক্তের যে শিরাগুলো, সেগুলো যদি আমরা নিয়মিত 90 দিন পর পর কিন্তু রক্তর যে কণিকা সেলগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, পোশাক পায়খানা ঘামের সাথে বের হয়ে যায়। তো আমি 90 দিন পর পর যদি আমি রক্ত নিয়মিত দেই, কিংবা 120 দিন পরে আমি রক্তটা দেই, আমার শরীরে কিন্তু সেই রক্তের স্রোত, নদীর পানির স্রোত, সেটা কিন্তু স্পিড থাকে। এবং দেখতেই পেলেন যে কয়েক সেকেন্ড কিংবা 1 মিনিটের 1.5 মিনিটের ভিতরে আবার রক্ত দেওয়া হয়ে গেল। তো এটাই হচ্ছে রক্তদানের সবচেয়ে বড় উপকারিতা, সবার উপকার হয়। তো আমরা যারা রক্ত দিতে এখনো ভয় পাচ্ছি, সবাইকে বলবো যে সবাই রক্ত দেন, একে অপরের উপকারে আসুন। আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বাচ্চাটার জন্য আমি দোয়া চাচ্ছি সবার কাছে। এত অল্প বয়সে থ্যালাসেমিয়া রোগ হয়েছে, সারা বাংলাদেশে এরকম থ্যালাসেমিয়া রোগ অনেক আছে। সবার জন্য দোয়া চাচ্ছি। এই মুহূর্তে সারা বাংলাদেশে, বিদেশে প্রবাসী ভাই বোনেরা, দেশি বিদেশে ভাই বোনেরা, এই মানবিক প্ল্যাটফর্মে যারা আমার কোটি মানুষ যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাকে যারা কোটি মানুষ চিনেন, সবার সুস্থতার জন্য, যারা অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য আমি দোয়া কামনা করছি। যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা মানবিক প্ল্যাটফর্মে আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরো বেশি বেশি মানবিক কাজ করার তৌফিক দান করুন। আমিন।